সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইলেন। সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়ায় আবার নিজের পরিচয় দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আনা লাকুম নাসিহুন আমিন। লোক সকল শুনো, আমি হইলাম তোমাদের দরদি এবং বিশ্বস্ত একজন বন্ধু। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াতের কাজ আল্লাহর নবী শুরু করে দিয়া বললেন, কালিমা পড়ো, কালিমা পড়ার মাধ্যমে তোমরা মুক্তি পাওয়া যাইবা, তুফলিহু সফল হয়ে যাইবা, মুসলিম উম্মাহ তুমি শান্তি পাওয়া যাইবা, সমৃদ্ধি পাওয়া যাইবা, দুনিয়াতে কামিয়াব, কবরে হাসরে আখিরাতে সব জায়গায় তুমি কামিয়াব হয়ে যাইবা। আল্লাহ নবী আবার তালিম আর তাআল্লুমের পরে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। এমন ভাবে দাওয়াতের কাজ করলেন, দিনের বেলা রাতের বেলা, হাটে বাজারে ঘরে বাহিরে প্রকাশ্যে গোপনে সবাইকে কালেমার দাওয়াত দিলেন। বলি সুবহানাল্লাহ। আজকের এই শিরোনামের সাথে মিলাইয়া আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। সকলেই আমরা চাই যে শান্তি আর সমৃদ্ধি, যে যেই ধর্মের মধ্যেই আছি না কেন, যে যেই দল মত, যে যেই দেশের মধ্যেই বসবাস করি না কেন, শান্তি চাই। আর শান্তির জন্য আমরা প্রত্যেকেই যার যার মতো করে চিন্তা করেছি। কেউ হয়তো বেছে নিয়েছি টাকা পয়সা কামাইতে পারলে শান্তি পাওয়া যায়, টাকার পিছনে দৌড়ায়। কেউ হয়তো মনে করতেছে যে না, টাকা পয়সা দিয়ে শান্তি হবে না, ক্ষমতা যদি আসে তাহলে শান্তি চলে আসবে। এই কারণে অনেকেই আছে ক্ষমতার পিছনে দৌড়ায়। অনেকে যার যার মতো করে ব্যবসা বাণিজ্য সহ যে যার মতো করে চেষ্টা করে, মনে করতেছে যদি জমিন বেশি হয়ে যায়, ফসল বেশি থাকে। আর এই কারণে একদল মানুষ আছে, দেখবেন এরা প্রতি বছর ক্ষেত খামার জমিন কিনতেছে। এই যে আমাদের এই দত্ত খোলার যে বিল আছে, আপনাদের এখানে একটু সামনে যে বিল আছে, এই বিলের মধ্যে অনেকেই এমন আছে যে শয়ে শয়ে কানিয়ে কানিয়ে এইভাবে মানুষ ক্ষেত কিনতেছে। কেন? যে শান্তি। কেউ আছে যে বিদেশ দিয়ে শান্তি তালাশ করছে, কেউ আমেরিকা, লন্ডন, কেউ হয়তো বা এমনও হইতে পারে যে সৌদি আরবে গিয়া শান্তি তালাশ করতেছে। আসলে শান্তি আমার আপনার কাছে আল্লাহ দিয়ে দিয়েছে। শান্তি মজলিশপুরে আছে, শান্তি আপনার বাড়িতে আছে, শান্তি আপনার কুরের ঘরের মধ্যে আছে। কখন? যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে। আর আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কেউ যদি শান্তি তালাশ করে তাহলে শান্তি পাবে না। আর এই কারণে আজকে শান্তি আর সমৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়, এটাই আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পুরোপুরি ভাবে প্রবেশ করো। তোমরা ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারলে শান্তি পাওয়া যায়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যেও এই মর্মেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কালিমা শরীফ পড়ো। আর এই কালিমা শরীফ পড়ে কালিমার জিন্দেগি, ইমানের জিন্দেগি, মুসলমানি জিন্দেগি, এই জিন্দেগি যদি লাভ করতে পারো তাহলে শান্তি চলে আসবে। পরিপূর্ণভাবে কোনো কিছু না করতে পারলে কখনোই সফলতা আসে না। আপনাদের এই বাজারেও দেখবেন অনেক ডাক্তার সাহেবরা আছেন, অনেক হোমিওপ্যাথিক এলোপ্যাথিক ডাক্তার আছেন, কবিরাজও থাকতে পারেন হোমিওপ্যাথিকের সাথে সাথে। এলোপ্যাথিক ডাক্তার যারা আছেন এদের কাছে কখনো কখনো গেলে বলে যে এই চিকিৎসাতে হবে না, অ্যান্টিবায়োটিক লাগবে। আর বলতেছেন যে আপনাকে 14 দিন সকালে একটা বিকালে একটা অ্যান্টিবায়োটিক, 14 দিন আপনার বড়ি দিয়ে দিলাম। দেখা গেছে অনেক সময়
2 দিন যখন বড়ি খাওয়া হয়, ট্যাবলেট খাওয়া হয়, তখন সুস্থ হয়ে যায়। এমন হয় না? আচ্ছা বলুন তো, যেই লোকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করলো, খাইতে আরম্ভ করলো, 2 দিন পরে সুস্থ হয়ে গেছে, এরপরে সেই ঔষধ খাওয়া দরকার না বন্ধ করবে? বুঝছে না? অ্যান্টিবায়োটিক 14 দিনের কোর্স আছে। 2 দিন খাওয়ার পরে ভালো হয়ে গেছে, এই অ্যান্টিবায়োটিকের বাকি 14 দিন 12 দিন আপনি ওষুধ খাওয়া লাগবে, আপনি সুস্থ হইল। এটা বন্ধ করতে পারবেন? বন্ধ করলে ক্ষতি হয়ে যাবে। বরং আপনার ভিতরে যেই একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আপনার শরীরের ভিতরে যে জীবাণুটা আছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আরম্ভ করে দেওয়ার পরে বন্ধ যদি করে দেওয়া হয়, তাহলে ওই জার্মটা পুরোপুরি মরে না, বরং যতটুকু অবশিষ্ট থাকে এটা আরো 2 গুণ 4 গুণ শক্তিশালী হয়ে আবার আপনাকে অ্যাটাক করবে। তখন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। এই কারণে অ্যান্টিবায়োটিক কোর্স পুরা না করলে উপকার হয় না, ক্ষতি হয়। বুঝছে কোন? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল, কোর্স পুরা করতে পারলে তখন লাভ হয়, কোর্স পুরা না করলে লস হয়ে যায়। বাজার থেকে একটা মশারি কিনছেন, আর এই মশারিওয়ালা দোকানদার বলে দিছে যে একটা ছোট্ট মশার বাচ্চাও এই মশারির ভিতরে যেতে পারবে না। কিন্তু দেখা গেছে পরদিন আপনি বাজারে গিয়া বলতেছেন, কি মশারি দিলা? যে মশারি দিছ, এই মশারির ব্যবহার করে কাজের কাজ উদ্দূর হয়েছে। গতকালকে আমার কোমর থেকে নিয়া পায়ের নিচ পর্যন্ত যা আছে কামড়ায় ভাবতে হয়েছে। এই কথার পরে দোকানদার এবার চিন্তা করে দেখতেছে যে যেই মশারি কিনা দিছি, ম্যাজিক মশারি, এটা তো বাতাস দেবে, এই ম্যাজিক মশারি আবার দামি মশারি, এটা তো ছোট্ট ছোট্ট মশার বাচ্চাও ঢুকতে পারার কথা না, এরপরও তারে কেন কামড়াইলো ব্যাপারটা তারা বুঝতেছে না। যার কারণে বলছে, তুমি যে মশারি কিনা নিলা, কেউ তো এমন কমপ্লেন করছে না যে এই মশারির ভিতরে ছোট্ট মশা বাচ্চা গেছে, এমন কমপ্লেন কেউ করছে না। তোমার আসলে সমস্যা কি হয়েছে? সমস্যা কি? তুমি কইছো মশারি কিনা নিতে, আমি মশারি কিনা নিছি। তুমি বলছো এটা ভিতরে পাংখাও যাইবো, পাংখার বাতাস এর ভিতরে ঢুকবে, আরামদায়ক মশারি হিসাবে অনেক টাকা দিয়ে কিনা নিয়ে গেলাম। কিন্তু গতকালকে এমন অবস্থা হয়েছে, কোমরের নিচ থেকে নিয়ে পাও পর্যন্ত, তারপরে পুরাটা কামড়ায় একেবারে লাল করে ফেলেছে। বেচারা বলতেছে, এর উপরে কোনা উপরে কামড়াইছে না। এখন বেচারা পড়ছে আর একটু সমস্যার মধ্যে। কিরে, অর্ধেক কামড়াইছে আর অর্ধেক কামড়াইছে না, মশার সাথে তার এত খাতির কেমনে যে পাওয়ার নিচে কোমর থেকে নিচ পর্যন্ত কামড়াইবো আর কোমর থেকে উপর পর্যন্ত কামড়াইবো না, অথচ মশার ধর্ম হয়েছে আগে গিয়া গালে কামড় দেয়। ঠিক কিনা? কিন্তু বলতেছে তোমার গালে ও হাতে কোথাও কামড় নাই, কিন্তু কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত কামড় দিতেছে। ব্যাপারটা তো বুঝলাম না আসলে কি, এখানে এতটুক পর্যন্ত কেন হইলো? পরে বলতেছে, আসলে অর্ধেক মশারির ভিতরে আসলাম আর অর্ধেক বাইরে আসলাম। আচ্ছা কোন, এবার যে কোমর থেকে নিয়া নিচ পর্যন্ত কামড়ায় বাপ দেখাইছে, এটা কি মশারির দোষ না তার দোষ? কেন অর্ধেক? কেন অর্ধেক? আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে, বার্মার মুসলমানকে মারতেছে, হিন্দুস্তানের মুসলমানকে মারতেছে, আজকে চাইনার মুসলমান নির্যাতনের শিকার। আজকে বাংলাদেশের মধ্যেও দেখা যায়, আমাদের এই দেশের মধ্যে কত বড় স্পর্ধা যে আজকে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। ঠিক কিনা বলেন? সমস্যা কোথায়? যে মশারি যেমন অর্ধেকটা বাহিরে, আজকে আমাদের ইমান আমল আখলাকের অবস্থা ইসলামের অর্ধেকটা মানি আর অর্ধেকটা বাইরে। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুম মুবিন। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মশারির ভিতরে যাও। ইসলাম নামক যে মশারি আছে, এই মশারির ভিতরে পুরোপুরি যাও। বেদিন, কাফের, ইহুদ, নাসারা, ব্রাহ্মণ্যবাদী কোন শক্তি তোমাদের কিছুই করতে পারবে না। আর যদি তোমরা অর্ধেক ইসলাম নামক মশারির অর্ধেকের ভিতরে থাকো আর অর্ধেক বাহিরে থাকো, তাহলে তোমার দশা সেই লোকের, এই বলদ মার্কা কাজ যেই লোক করেছিল, অর্ধেক মশারির ভিতরে অর্ধেক বাহিরে রেখে তার মধ্যে যেমন আক্রমণ, মশার আক্রমণের শিকার হয়েছিল, আজকে আমরা অর্ধেক ইসলাম মানি, অর্ধেক ইসলাম মানি না। এই কারণে আমাদের এই দুর্দশা। অতএব আমাদেরকে কি করতে হবে? পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আর পরিপূর্ণ ইসলাম কি জিনিস আল্লাহ রাসূল খুব সহজে বলে দিয়েছেন, আমার তো কুম ওয়ানাহাইতু। আল্লাহ রাসূল ফরমান, আমি তোমাদেরকে কিছু জিনিসের আদেশ করছি আর কিছু জিনিসের আমি নিষেধ করছি। ফাতরুকু মা নাহাইতুকুম, যা আমি নিষেধ করছি সব ছাড়ো, এর মধ্যে কোনো মঙ্গল নাই। ওয়াতরুকু মা আমারতুকুম, যা আদেশ করছি সব ছাড়ো। আর ওয়ামালু মা আমারতুকুম মাস্তাতাতুম, আর তোমাদেরকে করবার কথা যেগুলি বলছি, আমলের কথা যেগুলি বলছি, সাধ্য মতো করো, সাধ্যের বাইরে করা লাগবে না। নামাজ তুমি সুস্থ সবল মানুষ, মসজিদে জামাতে গিয়া পড়বা। তোমার যদি শরীয়তের কোনো উদর আপত্তি থাকে, জামাতে পড়তে যদি অসুবিধা হয়, বাড়িতে পড়ো। তুমি বাড়িতে পড়তে গিয়া যদি দাঁড়ায় পড়তে অসুবিধা, তুমি বসে বসে পড়ো। বসে বসে পড়তে কোনো যদি অসুবিধা হয়ে যায়, তুমি শুয়ে শুয়ে পড়ো। শুয়ে শুয়ে পড়তেও যদি অসুবিধা হয়ে যায়, তুমি চোখের পলকের ইশারা দিয়েও পড়তে পারো। তাও যদি না পড়ো, আল্লাহ বলেন তোমার নামাজ পড়া লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে সাধ্যের বাইরে আল্লাহ আমার নামাজের কথা বলছেন, সাধ্যের বাইরে রোজার কথা বলছেন, সাধ্যের বাইরে যাকাতের কথা বলছেন, সাধ্যের বাইরে হজ্জের কথা বলছেন। সবকিছু সাধ্যের ভিতরে করতে হবে। যেগুলি আল্লাহ আদেশ করছেন করার, সাধ্যের ভিতরে করতে হবে। আর ছাড়বার যা আছে সব ছাড়তে হবে, কোনোটার মধ্যে মঙ্গল নেই। এই কারণে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আর পরিপূর্ণ ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূলের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত মোটামুটি তিনটা জিনিসকে পরিপূর্ণ ইসলাম বলা যায়। কয়টা জিনিস? তিনটা জিনিসকে পরিপূর্ণ ইসলাম বলা হয়। এক নম্বর হইতেছে তালিম আর তাআল্লুম, দ্বিতীয় নম্বর দাওয়াত ও তাবলীগ, তৃতীয় নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটা জিনিসের মধ্যে সামান্য সামান্য লম্বা আলোচনা না, আমি খুব অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করে দিব। আমার পরে হযরত মাওলানা খলিল সাহেব বয়ান করবেন, এরপরে আলী হাসান উসামা সাহেব বয়ান করবেন। উনি বৈরব নাকি পার হইতেছেন, ততক্ষণ আপনাদের কষ্ট হবে না তো? তিনটা জিনিস। এক নম্বরের কি ছিল বলেন? তালিম আর তাআল্লুম, শিখন আর শিখানো। তাবলীগ বলা লাগবে না, শিখন আর শিখানো আছে না নাই? এক নম্বর তালিম এবং তাআল্লুম। আল্লাহ নবীর জিন্দেগীর মধ্যে তালিম এবং তাআল্লুম, সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে তালিম আর তাআল্লুম, তাবেঈনের জিন্দেগিতে তালিম আর তাআল্লুম, তাবে তাবেঈন, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, এই পর্যন্ত যারা যারা আছেন, এরা দ্বীনকে জিন্দা করছেন। দ্বীনের প্রচার প্রসার এইভাবে হয়েছে তালিম আর তাআল্লুমের মাধ্যমে। এক নম্বর তালিম আর তাআল্লুমের মধ্যে দুইটা ভাগ, একটা শিখন আর একটা শিখানো। শিক্ষা যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল গারে হেরার মধ্যে ছিলেন, ছিলেন কি ছিলেন না? আল্লাহ রাসূল যখন গারে হেরার মধ্যে ছিলেন, তখন সেখানের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় যখন ছিলেন, এই ধ্যানমগ্ন অবস্থার মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। লম্বা ঘটনার সারাংশ হইল, জিবরাইল আমিন একদিন গিয়া বলতেছেন, ইকরা, নবীজি আপনি পড়েন। তো উনি বলতেছেন যে মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার চাপটা ধরে কই তোরা পড়েন। আল্লাহ রাসূল ফরমান মা আনা বিকারি, আমি পড়তে জানি না।
আরেকবার চাপ দিয়ে ধইরা চাপ দিয়ে তারপরে ছেড়ে দিয়া বলতেছেন এ করা পড়েন। আল্লাহ রাসূল এবারে বলতেছেন কি পড়ব, আমি তো কিছু জানি না, আমি তো এই শিক্ষা পাই নাই। আল্লাহ রাসূল জীবনও কোন উস্তাদের কাছে পড়েন নাই, তার কোন উস্তাদ ছিল না, তিনি অক্ষর জ্ঞান ছিলেন, উম্মি ছিলেন। কিন্তু সেই উম্মি নবী সকল জ্ঞান বিজ্ঞানের উস্তাদ হয়ে গেছেন, কারণ ওনার একজন উস্তাদ আছে দুনিয়াতে না, দুনিয়ার উস্তাদ না, ওই সেই উস্তাদ হইতেছেন দুনিয়া আখিরাতের উস্তাদ। তিনি কে? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। একমাত্র আল্লাহই তার উস্তাদ, এছাড়া আর কেউ উস্তাদ নাই। বলেন যে আমি পড়তে পারি না, এবার বলতেছেন কি পড়বো? জিবরাইল আমিন এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সর্বপ্রথম শিখছেন, ঠিক কিনা বেঠিক? প্রথমে শিখছেন, জিবরাইল বলছেন পড়েন, নবী বলেন পড়তে পারি না। এবার পরে তো যখন শিখিয়ে দিলেন তিনি শিখলেন, শিখানোর পরে এবার শিখাইবার ব্যবস্থা করলেন। আল্লাহ নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইলেন। সাহাবী আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে এবার মাদ্রাসা বানাইলেন। সেই মাদ্রাসার মধ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। প্রথমে শিখলেন, দারে আরকামের মধ্যে শিখাইলেন। শিখানো এটা ইসলামের প্রথম মূলনীতি। এক নম্বর মূলনীতি শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া। এই শিক্ষা গ্রহণ এবং পাঠদান, এই দুইটা জিনিসের পরে আল্লাহর নবী আবার দাওয়াত ও তাবলীগের কাজ করলেন। কেমনে? সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইলেন। সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়ায় এবার নিজের পরিচয় দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আনা লাকুম নাসিহুন আমিন। লোক সকল শুনো, আমি হইলাম তোমাদের দরদি এবং বিশ্বস্ত একজন বন্ধু। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াতের কাজ আল্লাহ নবী শুরু করে দিয়া বললেন কালিমা পড়ো, কালিমা পড়ার মাধ্যমে তোমরা মুক্তি পাওয়া যাইবা, তুফলিহু সফল হয়ে যাইবা, মুসলিম উম্মাহ তুমি শান্তি পাওয়া যাইবা, সমৃদ্ধি পাওয়া যাইবা, দুনিয়াতে কামিয়াব, কবরে হাসরে আখিরাতে সব জায়গায় তুমি কামিয়াব হয়ে যাইবা। আল্লাহ নবী আবার তালিম আর তাআল্লুমের পরে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। এমন ভাবে দাওয়াতের কাজ করলেন, দিনের বেলা রাতের বেলা, হাটে বাজারে ঘরে বাহিরে প্রকাশ্যে গোপনে সবাইকে কালেমার দাওয়াত দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দ্বিতীয় মূলনীতির নাম হইতেছে তাবলীগ, ঠিক কিনা বলেন? এই তালিম তাআল্লুম দুইটা জিনিসের মধ্যে এক নম্বর শিখো, এরপরে দ্বিতীয় নম্বর শিখানো। শিখো শিখানো, এটা যদি আগে যদি শিক্ষা না থাকে তাহলে আপনি তাবলীগ করতে পারতেন না, কারণ আপনি তো আগে শিখতে হবে ছয় উসুল, ঠিক কিনা বলেন? ছয় উসুল আপনি জানলেন না, তখন মানুষের কাছে গিয়ে বলতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল আগে ছয় উসুল আপনাকে শিখতে হবে, আগে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, দ্বীনের কথাগুলি শিখতে হবে। আল্লাহ নবী আগে শিখছেন, শিখানোর ব্যবস্থা করছেন, মাদ্রাসার ব্যবস্থা করেছেন, তাবলীগের ব্যবস্থা করছেন। এই তৃতীয় মূলনীতির পরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পরিবেশ কায়েম হয় নাই, অপেক্ষা করছেন, সবর করছেন। করছেন নাকি করেন নাই? মক্কা জিন্দেগীর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে আবার বলেন? বদরের যুদ্ধ মক্কায় না মদিনায়? কয় না, হেই মেয়ে কোন না কেন? বদরের যুদ্ধ, এই যুদ্ধের বিধান বা জিহাদের বিধান সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মক্কি জিন্দেগীর মধ্যে আসছে না মদিনা জিন্দেগীর মধ্যে আসছে? মদিনা শরীফ গেছেন।
হিজরত যতদিন হয় নাই ততদিন জিহাদ হয় নাই, জানেন না কথাটা? জিহাদ শুরু হয়েছে কখন? যখন হিজরত করে মদিনা শরীফ গেছে। তো মক্কার জিন্দেগি 10 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ নবী কোনো একটা জিহাদ করেন নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ নবী মক্কার জিন্দেগির মধ্যে দুইটা কাজ করছেন। প্রথম মূলনীতি তালিম এবং তাআল্লুম, দ্বিতীয় মূলনীতি দাওয়াত ও তাবলীগ। এই দ্বিতীয় মূলনীতির মধ্যে তাবলীগের কাজ করতে গিয়ে হিকমতের সাথে কাজ করছে। আল্লাহ ওনারা বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বলতেছে নবীজি, আপনি হিকমতের সাথে সুন্দর সুন্দর কথা বলে, কৌশল অবলম্বন করে মানুষকে বুঝাইয়া সমঝাইয়া কোরআনের পথে, আলোর পথে, জান্নাতের পথে আহ্বান করতে থাকেন। এটা যে মক্কি জিন্দেগির মধ্যে হয়েছে, মক্কি জিন্দেগির মধ্যে এই কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সিলবান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। একজনের সাথে তোমার কাজ্জা হয়ে গেছে, তার সাথে মিলে যাও গা। সুবহানাল্লাহ। কোন কাজ্জা হয়ে গেছে, কি করা? ও মিল্লা যাও, কাজ্জা করুন ভালো না। সিলবান কাতাআক, যার সাথে তোমার দোস্তি আছে তার সাথে সম্পর্ক জোড়ানোর দরকার নাই। ভালোবাসা এমনি আছে, মোহাব্বত এমনি আছে, ঠিক কিনা? আর বলতেছে যার সাথে ভালোবাসা নাই তারে সালাম দিতে কষ্ট লাগে। এই কারণে আল্লাহ নবী ফরমান, নফসের জিহাদ করো। সর্বপ্রথম মক্কি জিন্দেগির মধ্যে নফসের জিহাদের কথা বলে দিয়েছেন। পরিবেশ কায়েম হয় নাই, জিহাদের কথা বলেন নাই। আগে যোগ্যতা অর্জন করার জন্য তালিম তাআল্লুম, শিক্ষার ব্যবস্থা করছেন। শিক্ষা ছাড়া, যোগ্য মানুষ হওয়া ছাড়া দাওয়াতের কাজ করা যাবে না, শিক্ষা ছাড়া জিহাদ করা যাবে না। এই কারণে প্রথমে তালিম তাআল্লুম, দ্বিতীয়ত এই তালিম তাআল্লুমের বাস্তবায়ন হইতেছে তাবলীগ। মক্কি জিন্দেগির মধ্যে নরম নরম সুন্দর সুন্দর কথা বলে দাওয়াতের কাজ করে। করছে কিনা? আর বলছে ওয়াফু আম্মান যালামাক, ও যে তোমার জুলুম করছে তারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই সুন্দর কথা আখলাকের মাধ্যমে আসছে। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আর বলতেছে একজন তোমার বিরাট ক্ষতি করছে, মাফ করে দিও, বদলা নিও না, আর সাথে সাথে তার একটু উপকার করে দিও। সুবহানাল্লাহ। এটা মক্কি জিন্দেগি। তালিম তাআল্লুম, দাওয়াত ও তাবলীগ, এটা মক্কি জিন্দেগি। এই মক্কি জিন্দেগির মধ্যে এই কাজ চলতেছে। চলতে 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 সর্বশেষ ইসলামের তৃতীয় মূলনীতির মধ্যে চলে আসতে হয়েছে কোথায়? ও জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। এটা কখন? যখন পরিবেশ হইছে। পরিবেশ ছাড়া মক্কি জিন্দেগির মধ্যে আল্লাহ নবী জিহাদ করছেন? কথা কয় না কেন? আরো জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে মুসলমান হয়েছেন কি হয়েছেন না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো বীর পাহলওয়ান, হযরত হামজার মতো বীর পাহলওয়ান, ওনারা সকলেই এমন ছিলেন, একজন একটা এলাকার জন্য যথেষ্ট ছিল। হযরত উমরের মতো ব্যক্তি, যার ব্যাপারে আমরা এটা জানি, হযরত উমরের সামনে দাঁড়াইবার মতো কেমন এমন সাহস মক্কা শরীফের মধ্যে কেউ ছিল না। এটা যেমন সত্য, সেই উমরের মতো ব্যক্তি হযরত হামজার সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা ছিল। এটা তো আমরা জানিই না। আমরা তো এটাই জানি, হযরত উমরের মতো ব্যক্তি যখন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে নবীজিকে শহীদ করার চেষ্টা করেছিল, পরবর্তীতে আল্লাহ ওনার হেদায়েত দিয়ে দিয়েছে। উনি আর সেখানে গিয়ে আল্লাহ নবীর মাথা আনতে গেছে না, বরং সেখানে মুসলমান হইতে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এখানের মধ্যেও ঘটনা এটা অনেকে আমরা হয়তো জানি না। আল্লাহ নবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সর্বশেষ উনার বোনের বাড়িতে গেলেন, মুসলমান হওয়ার নিয়ত করলেন, এবং সর্বশেষ দারে আরকাম, সাহাবী আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যখন পৌঁছে গেলেন, সেখানে উনি শেষমেশ নিয়ত করছেন আল্লাহর নবীর মাথা নেওয়ার জন্য না মুসলমান হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। কিন্তু এই খবরটা প্রথমে জানা ছিল না। এই খবরটা যখন প্রথমে জানা ছিল না, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দারে আরকামের মধ্যে সাহাবায়ে কেরামের সেখানের মধ্যে সবাই যখন বসা অবস্থায় ছিল, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও জানেন না ঘটনা কি ঘটছে। ভিতরে ভিতরে উনি যে মুসলমান হয়ে গেছে তা বুঝতেই পারে না, আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে কি উমর আসতেছে। হযরত হামজা দাঁড়ায় বলতেছেন, আসতে দাও, আসতে দাও, ভালোই ভালোই আসবে, অসুবিধা নেই। আর যদি কোনো দুর্ভিসন্ধি নিয়ে আসে তাহলে তাকে বলে দেওয়া দরকার, তার যেন জানা থাকে হামজা সেই দরজার মধ্যে দাঁড়িয়ে আছে।